আজকে আমরা ট্রাই করব হালের জনপ্রিয় গেমস GTA 5 অ্যান্ড গড অফ ওয়ার উইথ কিবিটসের এই ল্যাপটপ Sigma X2 অ্যান্ড গেস হোয়াট, আসলে কি 12th জেনারেশনের Core i5 প্রসেসরের এই ল্যাপটপ দিয়ে GTA 5 অ্যান্ড গড অফ ওয়ারের মতো হাই এন্ডের গেমস খেলা যাবে? কোনো ল্যাগ করবে না তো? ভালো রেজুলেশন অ্যান্ড FPS এ খেলতে পারবো তো? ওকে, লেটস ট্রাই ইট। তার আগে কিবিটসের এই ল্যাপটপ Sigma X2 এর টেক স্পেকসগুলো বলে নিই। Intel 12th Gen Core i5 1240p and Core i7 1255U প্রসেসর, 500GB 1TB M.2 Western Digital NVMe SSD, 8GB থেকে 16GB DDR4 3200 MHz RAM। আপনি চাইলে আলাদা করে 64GB পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন। গ্রাফিক্স পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে Intel Iris Xe ইন্টিগ্রেটেড গ্রাফিক্স। যাদের আমার মতো লং টাইম ধরে গেমস খেলার অভ্যাস আছে তারা প্রশ্ন করতে পারেন এটাতে কি হিটিং ইস্যু হবে কিনা। না ভাই, Sigma X2 ল্যাপটপের কুলিং সিস্টেম অনেকটাই আপডেটেড। জাস্ট লুক অ্যাট দ্য ভেন্টিলেশন। সারাদিন পর গেমস খেললেও খুব বেশি হিট জেনারেট করবে না। সো গাইজ, আজকে আমরা গেমস খেলবো হলো Sigma X2 Core i5 1240p ভেরিয়েন্টের যে ল্যাপটপটি, সেই ল্যাপটপটির গেমস খেলবো। আর এটাতে রয়েছে হলো 16GB RAM, DDR4 RAM অ্যান্ড Intel Iris Xe ইন্টিগ্রেটেড গ্রাফিক্স। সো আমরা দেখব যে Intel Iris Xe ইন্টিগ্রেটেড গ্রাফিক্সটি এটা আসলে আমাদের যে জনপ্রিয় যে দুটি গেমস আজকে আমরা খেলবো সেটাতে কীরকম পারফরমেন্স দিচ্ছে, লাইক কেমন FPS পাবে, এবং এটার আমার ল্যাপটপের টেম্পারেচার এবং আমার যে র্যামটি রয়েছে সেটা আসলে কীরকম গেমসটার জন্য কীরকম সাপোর্ট করবে, গেমসটাকে কীরকম ব্যাকআপ দিবে, সেই জিনিসটা আমরা ওভারঅল একটা পারফরমেন্স চেক করবো লাইভ। সো স্টে উইথ মি টিল দি এন্ড অফ দিস গেমস। সো এখন দেখতে পাচ্ছেন এখানে আপনার FPS শো করছে 64 এবং 84°C মতো CPU টেম্পারেচার যেটি রয়েছে। অ্যান্ড আপনার দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি আপনার র্যাম তারপর সব কিছু এখানে ঠিকভাবেই দেখাচ্ছে। সো এটা হলো গেমসের একটা স্টোরি মোড। এখানে দেখতে পাচ্ছেন যে ভালো স্মুথ রান করছে, 40, 42, তারপর 41 এভাবে গেমসে থাকছে। সো আমরা এই সিনেমেটিক শটগুলো আমরা স্কিপ করব, ডাইরেক্ট গেমসে চলে যাব। ওকে, গেমটি খেলার আগে আমি আপনাদেরকে আগে গেমসের কীরকম সেটিংসে আমরা গেমটি খেলছি সেটা দেখাবো। সো আপনারা সকলেই জানেন যে GTA 5 মোটামুটি 2015-14 দিকে গেমসটি রিলিজ হয়েছিল এবং ওই টাইমটাতে খুব হাইপ ছিল গেমসটির। সেই হিসেবে গেমসটি এখন মোটামুটি আমরা এই যে দেখতে পাচ্ছি যে আমরা এখানে ফুল রেজুলেশনে দিয়েছি, 1080 যে রেজুলেশন সেটা দিয়েছি। অ্যান্ড আমরা গ্রাফিক্স এখানে সেট করেছি হলো এই যে দেখতে পাচ্ছেন, মোটামুটি বলতে পারেন এখানে সব কিছু হাই দেওয়া রয়েছে। আপনার সব ধরনের সব কিছু পুরো গেমসের সব সেটিংসে আমি হাই করে দিয়েছি। জাস্ট কয়েকটা জিনিস আমি স্কিপ করেছি যেটা আসলে এতটাও ভ্যারি করে না গেম প্লের জন্য। সো দেখতে পাচ্ছেন সব কিছু হাই গেমসে। সো আমরা এখন গেমটি খেলা স্টার্ট করে দেই। আপনি দেখতে পাচ্ছেন মোটামুটি আমার সব কিছু মিলে 42, 43 এরকম একটা FPS রয়েছে গেমসের। 50 রয়েছে, 51 পর্যন্ত গিয়েছে, 45, 44। আমরা কিন্তু আগেই বলে নিয়েছি গেমসের রেজুলেশন যথেষ্ট হাই করে খেলছি আমরা। অ্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন 44, 45, 43 এবং আমি যখন দেখেন মুভমেন্ট করছি সব কিছু 47 পর্যন্তও যাচ্ছে মাঝে মাঝে। কিন্তু আপনি দেখবেন যে গেমসের মধ্যে কিন্তু কোনো ল্যাগ নাই। মানে আমরা বেসিক্যালি হাই রেজুলেশন গেমস খেলতে গেলে যেটা ফেস করি, খুব ল্যাগ হয় গেম প্লেতে, বাট এখানে দেখেন কোনো ল্যাগ নেই, খুব স্মুথলি আমি গেমসটি রান করতে পারছি। ভাই, আমার তো সারাদিন খালি গেমস খেলতেই মন চায়। GTA 5 এর আরেকটা অপশন রয়েছে, সকলে আপনারা জানেন যে এই গেমসগুলোতে আপনারা মড ইউজ করতে পারবেন। মড ইউজ করে আপনি অনেকগুলো ক্যারেক্টার, অনেকগুলা ব্র্যান্ডেড কার এবং অনেকগুলো ব্র্যান্ডেড বাইক আপনি এখানে আনতে পারবেন। সো ওই মডগুলো আপনি কিন্তু চাইলে ইউজ করতে পারবেন এবং সহজেই এই ল্যাপটপে আপনি খেলতে পারবেন। সেটা মডের জন্য একটু মোটামুটি একটা গ্রাফিক্সের প্রয়োজন হয়, বাট আপনি মোটামুটি মিডিয়াম সেটিংসেও ওই মডগুলো ইউজ করে আপনি গেমসটি সহজে প্লে করতে পারবেন এই ল্যাপটপের মাধ্যমে। অ্যান্ড আমার মতো এরকম যদি আপনারা গেমস খেলে টেস্ট করতে চান তাহলে অবশ্যই আমাদের ঠিকানায় চলে আসবেন, মিরপুর শপিং সেন্টার, লেভেল 11, মিরপুর 2, ঢাকা। সো আমাদের এখন পুলিশ ধরে ফেলেছে, আমরা এখন পুলিশ থেকে বাঁচার চেষ্টা করব। সো আমার মোটামুটি আমার আসলে রাশের মধ্যে থাকতে হবে। এই রাশ অবস্থায় আমার এই গেমসটা কীরকম
লোড নিতে পারে সেটা আমরা এখন দেখব। হ্যাঁ, আপনারা চাইলে এরকম ড্রিফট যত ইচ্ছা যত স্ট্রেস দিতে পারেন ল্যাপটপে, কোনো সমস্যা নেই, চলে আসবেন, সমস্যা নেই, আমি আপনাদের সাথে থাকবো, আপনারা গেমস খেলবেন। পুরাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আমার গাড়ি, মনে হচ্ছে বেশিক্ষণ সার্ভাইভ করতে পারবো না। ওকে, পুলিশ আমাদেরকে চেস করা বন্ধ করে দিয়েছে, এখন আমরা আমাদের মেইন যে মিশনটি সেখানে যাব। অ্যান্ড আপনারা হয়তোবা লক্ষ্য করেছেন যে আমার এফপিএস কিন্তু 30 নিচে নামতেছেই না, ও হাইয়েস্ট আপনার দেখাচ্ছে 50 অ্যান্ড সব থেকে লোয়েস্ট দেখাচ্ছে 39, 37 এরকম। বাট আমার কিন্তু গেম প্লে স্মুথ অ্যান্ড আমি কিন্তু এখন পর্যন্ত গেমে কোনো ল্যাগ পাইনি। আমি কিন্তু আপনাকে আগে দেখিয়েছি সেটিং, আমার কিন্তু হাই রেজলিউশন হাই গ্রাফিক্স দেওয়া গেমসে। বাট একটা ইন্টিগ্রেটেড গ্রাফিক্স যে এরকম পারফরমেন্স করবে সেটা কিন্তু আসলে ভাবা যায় না। তো দেখতে পাচ্ছেন আমরা এই ল্যাপটপে কিন্তু GTA 5 এর মতো একটা মানে জনপ্রিয় গেমস, সেটাকে আমরা কিন্তু হাই রেজলিউশনে খেলতেছি এখানে। সো আমাদের মিশন পাস্ট, আমরা আমাদের গাড়ি ডিলারশিপের কাছে পৌঁছে দিয়েছি এবং আপনারা সবাই দেখেছেন যে আমার গেমসে কীরকম FPS রয়েছে এবং ওভারঅল একটি পারফরমেন্স শো করছে। এখানে টেম্পারেচার থেকে শুরু করে সব কিছু এখানে দেখতে পাচ্ছেন। মোটামুটি গেমস খেলার জন্য যতটুকু টেম্পারেচারের প্রয়োজন সেটাই দেখাচ্ছে, বেশি কমও না আবার বেশি হাইও না, একটা মিডিয়াম পর্যায়ে রয়েছে। সো গাইস, আমরা এখন আমাদের নেক্সট যে গেমসটি সেই গেমসটি খেলবো, যেটা হলো গড অফ ওয়ার। ইয়েস, গড অফ ওয়ার, যেটি হলো মোটামুটি 2018 এবং 2019-এ PS4-এ রিলিজ হয়েছিল, PS4-এর গেমস। সো এটাকে কম্পিউটারের জন্য, পিসির জন্য রিলিজ করেছে 2021-এর দিকে। সো এই গেমসটি আসলে খেলতে গেলে ভালো ডেডিকেটেড গ্রাফিক্স কার্ডের প্রয়োজন হয়, বাট সেই গেমসটি আমরা খেলবো ইন্টিগ্রেটেড গ্রাফিক্সে, ইন্টেল আইরিশ XE-তে। তো লেটস স্টার্ট। সো আপনারা দেখতেই পাচ্ছেন যে গেম প্লে যখন স্টার্ট হচ্ছে তখন এটাতে 34.3 এরকম FPS শো করছে। অ্যান্ড বলতে পারেন মোটামুটি ভালো, যেহেতু আমরা আপনাদেরকে বলেছি যে হাই এন্ডের গেমসগুলো আপনারা 30 থেকে 40 FPS-এ খেলতে পারবেন। সো সেটিংসটা আপনাদেরকে দেখিয়ে নিই। রেজলিউশন আমরা এখানে দিয়েছি 1080 এবং রেন্ডার রেজলিউশনটা একটু কমিয়ে দিয়েছি, আর সব কিছু এখানে মোটামুটি একটা নর্মাল সেটিংসে রেখেছি। অ্যান্ড গ্রাফিক্সে দেখেন আমরা এখানে সব কিছু লো করে দিয়েছি। অ্যান্ড মেনুতে দেখছেন এটা আপনার 40 FPS-এর মতো পাচ্ছে এবং মোটামুটি আমার যে টেম্পারেচারটা এটা স্টেবল রয়েছে। সো আমরা এখন গেম প্লে স্টার্ট করব। সো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে 27, 28 FPS এরকম পাচ্ছে লো সেটিংসে। এখানে আবার দেখতে পাচ্ছেন 32 FPS-এর মতো আছে এবং আমাদের সিপিইউর যে টেম্পারেচার এটা কিন্তু স্টেবল এখন পর্যন্ত রয়েছে। কিছু সিনেমেটিক শটগুলোতে ওটা 25, 26-এর মধ্যে ড্রপ করছে FPS। সো আমরা দেখি সামনে আরও কীরকম FPS শো করে আমাদের। সিনেমেটিক শটগুলোতে আপনার FPS মাঝে মাঝে 30 FPS আর 29, 28-এ থাকে, সেটা আপনার আশেপাশের পরিবেশ অনুযায়ী। সো গেমের এনভায়রনমেন্টের সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ভালো সাউন্ড আমরা পাচ্ছি। সো অ্যাকশন সিকোয়েন্সের সময় আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি 26-7 পর্যন্ত আবার 28 পর্যন্ত FPS ছিল, যা মোটামুটি একটা গেম প্লের জন্য ভালো। বাট আগেই বলেছি যে ডেডিকেটেড গ্রাফিক্সে এই গেমসটি অনেক স্মুথ চলবে, ইন্টিগ্রেটেড গ্রাফিক্সে এরকম পারফরমেন্স আপনারা পাবেন এই গেমস খেললে, এবং অবশ্যই গেমসটি আপনার লো সেটিংসে খেলতে হবে। সো GTA 5 অ্যান্ড গড অফ ওয়ার খেলে সিগমা X2 নিয়ে ভালো একটা এক্সপিরিয়েন্স নেওয়া গেল।
আপনিও চলে আসুন গেমস খেলতে মিরপুর শপিং সেন্টার লেভেল 11 মিরপুর 2 ঢাকা। যদি ভালো লাগে তাহলে পারচেস করতে পারেন এই ল্যাপটপ সিগমা X2। পারচেস করলে আপনি পাবেন লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি, অর্থাৎ এই ডিভাইসটি আপনি যতদিন ইউজ করবেন এটার ফ্রি সার্ভিসিং এর দায়িত্ব আমাদের। আরও আছে 3 বছরের ব্র্যান্ড ওয়ারেন্টি, 30 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি অথবা ফুল রিফান্ডের সুবিধা। ও আরেকটা কথা, আপনি যদি ঢাকার বাইরে থেকে ল্যাপটপ পারচেস করেন তারপর যদি আফটার সেল সার্ভিস নিতে হয় তাহলে জাস্ট আমাদের ঠিকানায় ল্যাপটপ কুরিয়ার যোগে ড্রপ ইন করে দেবেন। আমরা নিজ খরচে ল্যাপটপ নিয়ে এসে সার্ভিসিং শেষে 48 থেকে 72 ঘন্টার মধ্যে পুনরায় আপনার ঠিকানায় পৌঁছে দেব। এখনই অর্ডার করতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট কিংবা কল করুন উপরের এই হটলাইন নাম্বারে। আপনি চাইলে ক্যাশে কিংবা কার্ডে পেমেন্ট করতে পারছেন। এছাড়াও আছে ইএমআই তে পারচেস করার সুবিধা। সো কিউবিটস, বিল্ড ফর পাওয়ার অ্যান্ড পারফরমেন্স।